হ্যালো সবাইকে, গুড মর্নিং। অল অ্যাবাউট প্রীতির আরও একটি এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি। বর্ষাকাল তো চলেই এসেছে, তার সাথে কিন্তু বাজারে দারুণ স্বাদের ইলিশ মাছও ঢুকে পড়েছে। তাহলে দেরি না করে এখনই বাজারে গিয়ে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো। কথা দিচ্ছি দারুণ খেতে হবে। তো চলো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো। প্রথমে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আমি খুব বড় সাইজের ইলিশ মাছ পাইনি বাজারে, ছোট সাইজেরই একটা ইলিশ মাছ নিয়েছি। আর মাছটাকে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর একটা মশলার পেস্ট রেডি করে নেব। তোমরা চাইলে কিন্তু মশলাটা শিলে বেটে নিতে পারো, সেক্ষেত্রে এর স্বাদ আরও দ্বিগুণ হবে। কিন্তু আমার না শিল নেই, তাই অগত্যা আমাকে মিক্সিতেই পেস্ট করে নিতে হচ্ছে। নিয়ে নিয়েছি কিছুটা হলুদ সর্ষে, কিছুটা কালো সর্ষে, তারপর নিয়ে নিয়েছি পোস্ত। পোস্ত দিলে কিন্তু ইলিশ মাছ বলো আর যেই মাছেই হোক, একটু পোস্ত দিলে দেখবে স্বাদটা কিন্তু বেশ দারুণ হয়। তারপর নিয়ে নিয়েছি দুটো মতো কাজু, তোমরা চাইলে কিন্তু বেশিও দিতে পারো। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের মতো করে দিও। আমরা খুব একটা বেশি ঝাল খাই না, তাও আমি ওই 6টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কমও দিতে পারো, আবার বেশিও দিতে পারো। এরপর একটু নুন দিয়ে নেব আমি, যেহেতু সর্ষে আছে, নুন না দিলে যদি তেতো হয়ে যায় এই ভয়ে ভয়ে আমি সবসময় যখনই আমি সর্ষে পেস্ট করি একটু নুন দিয়ে নিই। তো আজকেও তাই নুন দিয়ে নিয়েছি। এরপর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আবারও বলছি, শিল থাকলে কিন্তু অবশ্যই শিলে বেটে নিও, স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। ও একটু জল দিয়েও নেব, নয়তো মশলাটা শুকনো শুকনো তো একটু দলা পেকে যাবে, তাই একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। দেখলে কি সুন্দর আমি 1 সেকেন্ডের মধ্যে মশলাটা তৈরি করে নিলাম। জোকস অ্যাপার্ট, আসলে জানো তো ক্যামেরার ওই পাশ থেকে দেখতে জিনিসগুলোকে খুব সহজ মনে হয় এই তো হয়ে গেল খুব তাড়াতাড়ি, কিন্তু তা হয় না। ক্যামেরা অফ করো, সমস্তটা রেডি করো, গুছিয়ে নিয়ে আবার ক্যামেরা অন করো, অনেকটা সময় সাপেক্ষ কাজ। কিন্তু কি বলতো, যেই কাজের প্রতি ভালোবাসা থাকে সেই কাজের প্রতি আগ্রহটাও কিন্তু আমাদের বেশি থাকে। যাই হোক, আর বকবক করবো না, এবার আসি রেসিপিতে। যেই মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকে একটু ছেঁকে নেব, তাই আমি চা ছাঁকার যে ছেঁকনি আমাদের ঘরে থাকে সবার, সেটা দিয়ে ছেঁকে নিয়েছি। এতে যে গ্রেভিটা হবে সেটাও ভীষণ স্মুথ হবে। আর যেহেতু সর্ষে দেওয়া আছে, অনেক সময় সর্ষেটা আমাদের হজম হতে চায় না, কিন্তু এইরকমভাবে যদি আমরা ছেঁকে নিই তাহলে কিন্তু সেই সমস্যাটা কখনোই হবে না। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমরা যে হলুদ নুন মাখানো মাছগুলো সেটাকে এক এক করে ছেড়ে দেব। অনেকেই দেখেছি আমি ইলিশ মাছটা কাঁচা রান্না করে, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। যদিও আমি জানি ভাজা মাছের থেকে কাঁচা ইলিশটার স্বাদ বেশি হয়, কিন্তু ওই যে বললাম আমার ঠিক ভালো লাগে না, তাই সামান্য আমি সবসময় ইলিশ মাছটা ভেজে নিই। তোমরা চাইলে কিন্তু এখানে ভেজেও নিতে পারো, আর চাইলে নাও ভাজতে পারো। আমি একদম খুব সামান্য টাইমে ওলট পালট করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি একটা বাটিতে। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নে, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা কিন্তু চাইলে এখানে বেশি কাঁচা লঙ্কাও দিতে পারো। ওই যে বললাম আমরা ঝালটা একটু কম খাই, তাই একটা দিয়েছি। আর একটা টমেটো, ওই মাঝারি সাইজ বা ছোট সাইজের টমেটো, যেহেতু 4 পিস মাছ তাই ছোট নিয়েছি। অনেক পিস মাছ হলে বা বড় ইলিশ হলে টমেটোটা একটু বেশি দিও। ওই একটা ছোট সাইজের টমেটো, ওটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম, ওটাও ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ইউজ করিনি, আর তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও নাও দিতে পারো। এরপর সমস্ত কিছু মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল।
এরপর যখন জলটা ভালোভাবে ফুটে যাবে তারপরে আমি মাছগুলোকেও দিয়ে দেব। আর মাছটা দিয়েও একটুখানি ফুটিয়ে নেব। যেহেতু ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাই বেশি সময় কিন্তু মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো না, একদম কম সময় ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব একদম খুব সামান্য পরিমাণে চিনি দিয়েও একটুখানি মাছগুলোকে ওলটপালট করে যেই মশলার পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম এরপর সেটা দিয়ে দেব। ব্যাস, মোটামুটি রেসিপি এবার শেষের পথে। পেস্টটা দিয়ে ভালো করে মাছটাকে ফুটিয়ে নেব আরও একবার। এই তো ঝোলটাকে সামান্য কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে একটু কম করে নিতে হবে। কিন্তু দেখতেই পাচ্ছ আমি আজকে ঝোলটাকে কিন্তু খুব একটা কম করিনি, যেহেতু আজকে আমি বেশি কিছু রান্না করিনি, একটু ঝোল ঝোল রাখতেই হবে, নয়তো বর আবার ভাত খেতে পারবে না। কিন্তু তোমরা এতটা ঝোল রেখো না, একটুখানি গ্রেভি গ্রেভি করে নিও। যাই হোক, নামানোর আগে কিন্তু একটু সর্ষের তেল মাস্ট, সর্ষের তেল কিছুটা দিয়ে ঢাকনা দিয়ে একটুখানি রেস্টে রেখে দিও, তারপরে প্লেটিংটা করে নিও। আমি একটুখানি সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর যেই বাটিটায় আমি মাছটাকে নামাবো সেটাতেই নামিয়ে নিয়েছি ভালো করে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি। কি সহজ না একদম। আর জানো তো, এই ঝোলটা দিয়ে গরম ভাতে যে কি অপরূপ লাগছিল খেতে, একবার বানিয়ে খেও। আর এই টমেটোগুলো যখন একটু ভাতের সাথে ডলে নেবে, যা অপূর্ব স্বাদ লাগবে। দেখতে ভিডিওটা যতটা সহজ, বানানোর সময় কিন্তু তার থেকেও বেশি সহজ মনে হয়। মাত্র 10 মিনিট সময় দিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আবারও বলছি, বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসে একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে ফেলো। সারা বছর ধরে তো অনেক রকম রেসিপি ট্রাই করি ইলিশ মাছের বর্ষায়, এইবার না হয় প্রথম এই রেসিপিটা দিয়েই শুরু হোক। তো চলো, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ঝলমলে ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।